দেশে বেকারের সংখ্যা বেড়েছে, মোট বেকারের সংখ্যা 25,90,000। এত বেকার। দেশে বিশ্ববিদ্যালয় পাশ করা উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার সবচেয়ে বেশি। তিতুমিরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে আসলে হবে কি? বিশ্ব যখন এআই, চ্যাটজিপিটি, ডিপসিক নিয়ে ছুটছে, আমরা তখন উচ্চশিক্ষা অর্জন করে 12,500 টাকার চাকরির খুঁজে হন্য হয়ে ঘুরছি। কিন্তু কেন? আসল সমস্যাটা কোথায়? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও এডুকেশন ক্রাইসিস। আপনাকে একটা প্রশ্ন করি, এদেশে ঝাড়ু দেওয়ার জন্য যে পরিচ্ছন্ন কর্মীর চাকরি আছে, তার জন্য কি লেভেলের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? উত্তরটা হলো মাস্টার্স ডিগ্রি। না, এটা আমার কথা না। প্রথম আলোর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রেলওয়ে পরিচ্ছন্ন কর্মীর পদে 2023 সালে যারা নিয়োগ পেয়েছে তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। ডেইলি স্টারের তথ্য মতে দক্ষ জনশক্তির অভাবে দেশে বিদেশি কর্মজীবীর সংখ্যা বাড়ছে। যেখানে আমার দেশের তরুণেরা কাজ পায় না, সেখানে বিশ্বব্যাংক বলছে 2022 সালে বাংলাদেশ থেকে বিদেশি কর্মজীবীরা নিয়ে গেছে $137 মিলিয়ন। তাহলে আমার দেশের তরুণ বেকার কেন? এখানে ঢালাওভাবে শিক্ষা ব্যবস্থার দোষ দেয়াই যায়, কিন্তু আমরা তো বলছি অন্য কথা। দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরা আছে, তাদের আর নিজের অবস্থা পর্যবেক্ষণ করে যা বুঝলাম, ব্যতিক্রম কয়েকজন বাদে অধিকাংশরাই মিড পরীক্ষার আগের দিন পড়তে বসে, চ্যাটজিপিটি দেখে অ্যাসাইনমেন্ট করে, গুগল থেকে গবেষণাপত্র কপি করে। তাহলে টারশিয়ারি লেভেল এডুকেশনে শিক্ষা কোথায়? এখানেই আমাদের শিক্ষার সংকট। বিশ্ববাজার যখন দক্ষ জনশক্তি খুঁজছে, আমরা তখন বেকার। যতদিন আমাদের শিক্ষার উদ্দেশ্য একটা সরকারি চাকরি আর সার্টিফিকেট, ততদিন এই শিক্ষার সংকট রয়েই যাবে।